বনি ইসরাইল যুগের 3 জন যুবক ছিল। তারা কি করলো, এমন একদিন সফরের উদ্দেশ্যে বের হলো। সফরের উদ্দেশ্যে বের হওয়ার পর যখন তাদের রাত্রি হয়ে গেল, এমন সময় তারা একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। বনি ইসরাইলের 3 যুবক যখন তারা ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল, যখন রাত্রি হয়ে গেল, রাত্রিবেলা যখন তারা ওই জায়গার মধ্যে রাত্রি যাপন করলো, যখন সকাল হয়ে গেল, আল্লাহর বান্দা 3 যুবক যখন তারা দেখলো যে ওই গুহার মধ্যে যেই জায়গা দিয়ে তারা প্রবেশ করেছে সেই জায়গাটা একটি পাথর এসে কেটে গিয়েছে, পাথর দিয়ে ঢাকা। এখন তারা সেই গুহা থেকে কিভাবে বের হবে? আল্লাহর বান্দা 3 যুবক ওই গুহার মধ্যে আটকা পড়ে আছে। তারা ভাবতেছে আমাদের মৃত্যু নিশ্চিত, এই গুহার মধ্যে তো কেউ আমাকে খোঁজখবর নেবে না, আমরা এই জায়গার মধ্যে আছি। বড় একটি পাথর আসলো সেই গুহার মুখের মধ্যে এসে পড়লো। এখন তাদের বের হওয়ার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা 3 যুবক তখন তার মনে মনে ভাবলো, হায় হায়, এখন তো আমরা জায়গার মধ্যে মারা যাব। তখন তারা পরামর্শ করতে লাগলো যে আমরা এই জায়গা থেকে কিভাবে বের হব। তখন তারা বলল, একে অন্যজনকে বলল, ও আল্লাহর বান্দারা, দেখো তোমাদের মধ্যে এমন কেউ আসেনি, আমাদের 3 জনের মধ্যে এমন কোনো আমল আসেনি যে আমলের বিনিময়ে নিয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সামান্য আমলের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জায়গা থেকে মুক্তি দিতে পারে। তখন ওই 3 জন যুবকের মধ্যে একজন যুবক বলল, মনে মনে বলল, আমি তো একটি আমল করেছিলাম। কি আমল? তখন ওই যুবক বলল, আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা এবং বাবা ছিলেন, বৃদ্ধ মা বাবার খেদমত করতাম। আমি যুবক বান্দা, আমি যুবক হয়েছে, কিন্তু আমার বাবা অনেক বৃদ্ধ হয়ে গেছেন। বৃদ্ধ হয়ে যাওয়ার পর তারা ঠিকমতো চলাফেরা করতে পারেন না, ঠিকমতো খেতে পারেন না, ঠিকমতো হাঁটতে পারেন না। আমি তাদের খেদমত করে তাদেরকে গোসল করিয়েছি, এবং আমার একটি গাভী ছিল, আমার একটি বকরি ছিল, সেখান থেকে দুধটা দোহন করে সর্বপ্রথম আমি আমার মা এবং বাবাকে আমি পান করাতাম। আমার সন্তানকে পান করাতাম না, আমার স্ত্রীকে পান করাতাম না, আমার দাসীকে আমি পান করাতাম না, যতক্ষণ পর্যন্ত আমি আমার মা এবং বাবাকে পান না করাতাম ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকে, দাসীকে এবং স্ত্রীকে পান করাতাম না। আল্লাহর বান্দা যুবক বলল, আমি এমন একদিন যখন বের হয়ে গেলাম সফরের মধ্যে, আমি এমন একদিন গেলাম কাজের মধ্যে, আমি যখন জীবিকার জন্য গেলাম, তাকে জীবিকার জন্য গেলাম, আমার আসতে একটু লেট হয়ে গেল। আমি দুধ দোহন করতে আমার একটু লেট হয়ে গেল। আমি এসে দেখলাম যে আমার বৃদ্ধ মা এবং বাবা ঘুমিয়ে আছেন, সন্ধ্যাবেলা তারা ঘুমিয়ে পড়েছেন। আমি যখন দুধটা দহন করলাম, দুধটা দহন করে আমি দুধটাকে উনুনের মধ্যে জাল দিয়ে আমি যখন বৃদ্ধ মা বাবার যখন শিয়রের মধ্যে দাঁড়ালাম, তখন দেখলাম তারা ঘুমিয়ে পড়েছেন। আমি মনে মনে ভাবলাম, এখন যদি আমার সেই বৃদ্ধ মা বাবাকে আমি যদি জাগ্রত করি, তাহলে তারা কষ্ট পাবেন, তাদের ঘুমটা ভেঙে যাবে। তার জন্য আমি যখন দাঁড়িয়ে থাকলাম, যখন সকাল হয়ে গেল, রাত্রি শেষ হয়ে গেল, আমার সন্তানগুলো কান্নাকাটি করতেছে, বাবা আমাকে দুধ দেন, আমি সেই দুধ দিয়ে আমার সেই পেটের খিদা নিবারণ করব। আমার সন্তানগুলো কান্নাকাটি করতেছে, কিন্তু না, আমি আমার সন্তানদেরকে আমি দুধ দেই নাই। যতক্ষণ পর্যন্ত আমার মা এবং বাবা দুধ পান না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই দুধটা আমার সন্তানদেরকে আমি খাওয়াই নাই। এবার যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর আমার মা বাবা যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পর আমি আমার মা বাবাকে আমি দুধ পান করালাম। ওই বান্দা যুবক বলল, আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি আমার মা বাবার খেদমত করেছি, আমি আমার সন্তানের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে আমার মা বাবাকে আমি মহব্বত করেছি বেশি। যদি আপনার কাছে যদি আমলটা যদি পছন্দ হয় রে আল্লাহ, এই আমলের বিনিময়ে আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন।
যখন যুবকটা যখন এই দুয়া আল্লাহ পাকের দরবারে করলো, তখন দেখা গেল যে গুহা থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ। আর রইল কবা 2 ভাগ। আরেকজন যুবক বলল, আমি যখন যুবক অবস্থায় ছিলাম, আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী রমণী, তাকে আমার অনেক ভালো লাগতো। আমি তার সঙ্গে প্রেম করার জন্য তাকে প্রস্তাব দিলাম, আমি তাকে খারাপ একটি প্রস্তাব দিলাম যে আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য, জিনা করার জন্য। কিন্তু এই বান্দি, আল্লাহর বান্দি ছিল, অনেক পরহেজগার। বান্দিটা ওই ওপারে রাজি হয় নাই। এমন একদিন যখন ওই মহিলা, ওই যুবতী যখন আমার কাছে আসলো, সে বলল অনেক বিপদের মধ্যে পড়লো, এসে পড়লো, চাচতো ভাই অনেক বিপদের মধ্যে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন। তখন আল্লাহর ওই বান্দা যুবক বলল, আমি আমার ওই চাচতো বোনকে আমি 120 দিরহাম দিলাম এবং বললাম যে চাচতো বোন, যদি তুমি আমার সেই মনের খায়াসটা তুমি আমাকে পূরণ করে দাও, তাহলে আমি তোমাকে 120 দিরহাম দিতে পারি। তখন চাচতো বোন বিপদের মধ্যে বলল যে হ্যাঁ চাচতো ভাই, ঠিক আছে, আমি তোমার সেই অফারে রাজি আছি। তখন বান্দা, আল্লাহর বান্দা যুবক যখন তার ওই বোনের কাছে গেল, যখন সে জিনা করতে যাবে, ওই যুবতী ডাক দিয়ে বলল, চাচতো ভাই একটা কথা মনে রাখবেন, আল্লাহকে ভয় করবেন, আপনি সবসময় পবিত্র থাকবেন। যদি আপনি আল্লাহকে ভয় না করেন, তাহলে আপনার সব কিছু বিফল। আপনি আল্লাহকে ভয় করুন। যখন ওই যুবক যখন জিনা করতে যাবে, চাচতো বোন ছিল অনেক পরহেজগার, তখন বলল, চাচতো ভাই আল্লাহকে ভয় করুন। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে যুবকের অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। ভয় সৃষ্টি হয়ে যাওয়ার পর তখন সে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেল এবং সে আর ওই চাচতো বোনের সঙ্গে সে আর জিনা করলো না, সে খারাপ কাজ থেকে ফিরে আসলো। তখন ওই যুবক বলল, আল্লাহ, আমি ইচ্ছা করলে ওই দিন আমার ওই বোনের সঙ্গে আমি খারাপ কাজ করতে পারতাম, জিনা করতে পারতাম, কিন্তু আমি আপনাকে ভয় করেছি, আল্লাহকে ভয় করে আমি ওই দিন জিনা করি নাই, আমি ওই দিন নিজেকে পবিত্র রেখেছি। আল্লাহ, যদি এর বিনিময়, যদি এই কাজ যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, এই কাজের বিনিময় আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেন। বান্দা যখন দোয়া করলো, যুবক যখন দোয়া করলো, দোয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই গুহার পাথরের যে 3 ভাগের 1 ভাগ ফাঁক হয়েছিল, আল্লাহর বান্দার ওই নেক আমলের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই গুহার মুখের পাথরটা আল্লাহ পাক 2 ভাগ সরিয়ে দিয়েছেন। কয় ভাগ সরে গিয়েছে? 2 ভাগ সরে গিয়েছে। এবার রইল কয় ভাগ? আর 1 ভাগ রইল। আরেকজন যুবক আছে না, 3 নম্বর যুবক বলল যে আমি এমন একদিন, আমার একটা আমল আছে। কি আমল? যে আমি এমন একদিন মজুরি কাজ করেছিলাম, এক শ্রমিক দিয়ে আমি কাজ করিয়েছিলাম। আমি সকল শ্রমিকের পারিশ্রমিক আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, কিন্তু ওই শ্রমিকটা চলে যায়, সে পারিশ্রমিক নেয় নাই। আমি তার পারিশ্রমিকটা আমার কাছে রাখলাম, রাখার পর আমি সেটা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করলাম। যখন কিছুদিন হয়ে গেল, ওই বান্দাটা আসলো আমার কাছে শ্রমিক মজুরি নেওয়ার জন্য। তখন অনেক দিন পর আসলো, আসার কারণে ওই মজুরি থেকে আমি যে ব্যবসা করেছি সেখান থেকে অনেক গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা তার হয়েছে। যখন বান্দারা যখন আসলো, আমি বললাম যে তোমার ওই সকল গরুগুলো তুমি নিয়ে নাও। তখন ওই বান্দা বলল যে কি বলো, আমার সঙ্গে তুমি ফাজলামি করো, আমার তো শ্রমিক হচ্ছে সামান্য পরিমাণ টাকা, আমার এতগুলো টাকা হয় কিভাবে? তখন ওই যুবক বলল যে তুমি যে চলে গিয়েছিলে, তোমার টাকাটা আমি নিজে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগিয়েছি, তার কারণে আজ এই মুহূর্তে এরকম সম্পত্তি তোমার হয়েছে। সুবহানাল্লাহ। তখন ওই বান্দা খুশি হয়েছিল। তখন যুবক বলল যে আল্লাহ, যদি আপনার কাছে আমার আমলটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আজকের এই আমলের বিনিময় আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। যুবক যখন দোয়া করলো, সেই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্পূর্ণ পাথরটাকে আল্লাহ পাক সেই গুহা থেকে সরিয়ে নিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম যে আপনার জীবনে এমন কোনো আমল থাকতে পারে যে আমল হয়তো আল্লাহ পাকের দরবারে অনেক পছন্দনীয়। যদি আপনি বলেন যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহের কোনো কমতি নাই, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, জিহ্বার গুনাহ, গুনাহের কোনো কমতি নাই, যদি আপনি আমাকে এই নেক আমল উসলে নিজে মাফ করতে পারেন, আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ অবশ্যই পারেন।